আসসালামু আলাইকুম খামার প্রিয় ভাই ও বোনেরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। খামারি ভাইয়েরা, আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, মাঝে মাঝে আবার একটু কম বেশি হতে পারে। যে গরমের একটা তাপমাত্রা, এই তাপমাত্রা আপনারা খামারে যদি গরুগুলো থাকে সেই গরুগুলোকে কীভাবে টেক কেয়ার করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের একটা পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বর্তমান বাংলাদেশে যে তীব্র গরম হাওয়া চলছে, এই তাপমাত্রা মাঝে মাঝে 40 42 বিভিন্ন জায়গায় 44 ডিগ্রি সেলসিয়াসও তাপমাত্রা হচ্ছে। এই তাপমাত্রায় সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের যে ফ্রিজিয়ান গরুগুলো আছে বাইরের, এই ফ্রিজিয়ান গরুরা বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কথাটি আসলে কিনা ওটা ঠান্ডা ঠান্ডার একটা আভাস আমরা পাই। এই ফ্রিজিয়ান গরু মূলত শীত প্রধান দেশের গরু। এই জাতটা বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে এরা ম্যাচ করতে পারছে না বর্তমান যে গরম হাওয়া, এই হাওয়ায় তার পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, যেমন এফিমেরাল ফিভার। এই এফিমেরাল ফিভারে মার্চ এপ্রিল এই 2 মাসে বাংলাদেশে প্রচুর সংখ্যক গরু মারা গেছে। এবার আসি বর্তমানে এখন যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা আপনার খামারে যদি ফ্রিজিয়ান গরু থাকে অবশ্যই চেষ্টা করবেন দিনে 2বার করে গোসল করানোর। আর দুপুর 12টা এবং বিকাল 4টা, এই 2 টাইমে আপনারা চেষ্টা করবেন গরুগুলোকে গোসল করানোর জন্য। আর অবশ্যই ফাঁকার ব্যবস্থা করতে হবে। বর্তমান যে গরম পড়ছে, এই গরম সহ্য করতে না পেরে অনেক সময় দেখা যাচ্ছে আপনার গরুগুলা হিট স্ট্রোক করতে পারে। এই জন্য অবশ্যই পাখার ব্যবস্থা করতে হবে খাবারে। এই গরমে আরেকটা অন্যতম সমস্যা হয় বদহজমজনিত সমস্যা গরুগুলার। এই জন্য চেষ্টা করবেন দানাদার খাবারের মাত্রা একটু কম দিতে। যে সমস্ত গরুতে আপনি 2 কেজি দিতেন, সেই সমস্ত গরুতে 1.5 কেজি পরিমাণ খাবার দানাদার খাবার দিবেন। তারপর আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন গরুগুলাকে। তাদের যে খাবার 9 দিয়ে বললেন বা গকড়া, যেটাই বলুন না কেন, সেখানে যেন পানি পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে সবসময়, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সর্বোপরি আপনারা যে বর্তমান যে আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় আপনার খাবারের গরুগুলোকে আপনারা একটু ভালোভাবে দেখে শুনে রাখবেন। আর যদি মনে করেন কোনো গরুর কোনো সমস্যা, তাৎক্ষণিক প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আপনারা নিজেরা কখনো এই বর্তমান যে আবহাওয়া, এখানে আপনারা নিজেরা ট্রিটমেন্ট দিতে যাবেন না। অবশ্যই আপনারা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবেন।